বয়ফ্রেন্ড আছে? জি না। শিওর? আজকে কি বয়ফ্রেন্ড খুঁজতে আসছেন নবীনগরে? জি না, ঘুরতে আইছি বান্ধবীদের না, সাথে। আপনি যে গেটআপ নিছেন মনে হচ্ছে যে বয়ফ্রেন্ড খুঁজতে আসছেন। জি না, জি না। জি না। আচ্ছা, ফোন ইউজ করে ছেড়ে দেবো। আচ্ছা, ফোন ইউজ করার চেয়ে বয়ফ্রেন্ড লাগবে আপনার, এই জি। তো? আচ্ছা, খুব ভালো নাম মনি। মনি, আপনি কি করেন? আমি পার্লারে জব করি। আচ্ছা, পার্লারে জব করেন। আপনার সাথে আজকে কিছু ধাঁধা খেলা হবে, ঠিক আছে? ধাঁধা খেলছেন কখন এর আগে? জি না। এই ফার্স্ট? হ্যাঁ, এই ফার্স্ট টাইম। ওকে, আপনাকে আমি 5টি প্রশ্ন করব, এর ভিতরে যদি 3টি আনসার সঠিক হয় আপনার জন্য ছোট্ট একটি গিফট আছে। রেডি আপনি? জি দেবি। তার আগে আপনি কোন জেলার? আমি কুষ্টিয়া জেলার মেয়ে। কুষ্টিয়া জেলার মেয়ে। কুষ্টিয়া জেলা কিসের জন্য বিখ্যাত জানেন? জি। কিসের জন্য? তিলের খাজা। তিলের খাজা? শিওর? জি। তো দর্শক শ্রোতা, আপুর অ্যান্সারটি রাইট কিনা অবশ্যই আপনারা বলে যাবেন। আচ্ছা, আরেকটি প্রশ্ন, বলেন তো বাংলাদেশের ভিতরে কোন জেলা সবচেয়ে বেশি শিক্ষিত? বলতে পারলাম না। জানেন না? জি না। আচ্ছা, আপনারা বলবেন যে কোন জেলা সবচেয়ে বেশি শিক্ষিত। তো যাই হোক, আমরা আমাদের ধাঁধায় চলে যাব। তো আপনার জন্য 5টি প্রশ্ন। প্রথম প্রশ্ন, রাজার বউ রানী হলে বাদশার বউ কি হবে? বেগম। বেগম? জি। শিওর আপনি? জি শিওর। লক করে দেবেন স্যার? জি। তো দর্শক শ্রোতা, আপু বলেছে বেগম, অ্যান্সারটি 100% রাইট। তো আমরা সেকেন্ড প্রশ্নে যাব। প্রতিদিন ভোর কয়টায় মুরগির ডাকে আপনার ঘুম ভাঙে? 12টায়। 12টায়? দুপুর? দুপুর বেলা মুরগির ডাকে ঘুম ভাঙে? একটু কাছে আসবেন। হ্যাঁ, আমার 12টায়। আচ্ছা, আপুর 12টায় ঘুম ভাঙে, তবে মুরগির ডাকে ঘুম ভাঙে না। তো যাই হোক, এই আনসার মানুষের ডাকে ঘুম ভাঙে। যাই হোক, এই আনসারটি রং। আমরা যাব 3 নাম্বার প্রশ্নে। রেডি তো? জি। কোথায় জল ছাড়া প্রচুর ঢেউ থাকে? আর কি, পানি নাই কিন্তু প্রচুর ঢেউ আছে? ঘরের চাল। ঘরের চাল? কিভাবে? ছাদে তো চাল নেই, ছাদে তো ঢেউ নাই। তিন। তিন ও, হবে। টিনের চালে? হ্যাঁ। আচ্ছা, এই অ্যান্সারটিও রাইট। 3টের ভিতরে 2টি অ্যান্সার রাইট পেলাম। 4 নাম্বার প্রশ্ন করবো আপনাকে। কোন জিনিস রোদে শুকায় না কিন্তু ছায়ায় গেলে শুকায়? শৈলের ঘাম। আপনি তো ছায়াতে আছেন, শুকায় যাবে? জি। শিওর আপনি? 100% রাইট? Sure. আচ্ছা, আপুর অ্যান্সারটি 100% রাইট। আপনি অলরেডি আমাদের বিজয়ী হয়ে গেছেন। আপনার জন্য লাস্ট একটি প্রশ্ন আছে। কোন প্রশ্নের উত্তরে কখনো হ্যাঁ বলা যায় না? একটা প্রশ্ন করেন এরকম, যে প্রশ্নের অ্যান্সার আপনি কখনো হ্যাঁ বলতে পারবেন না, নাই বলতে হবে। বলতে পারবো। আচ্ছা, আপু বলতে পারলো না। দর্শক, আপনারা বলে যাবেন কোন প্রশ্নের উত্তরে কখনো হ্যাঁ বলা যায় না। তো যাই হোক, আপু আপনি আমাদের আজকে বিজয়ী। আপনার জন্য ছোট একটি গিফট আছে। আহ আপনার বয়ফ্রেন্ড আছে? জি না। শিওর? আজকে কি বয়ফ্রেন্ড খুঁজতে আসছেন নবীনগরে? জি না, ঘুরতে আইছি বান্ধবীদের না, সাথে। আপনি যে গেটআপ নিছেন মনে হচ্ছে যে বয়ফ্রেন্ড খুঁজতে আসছেন। জি না, জি না। জি না। আচ্ছা, মনে করলাম আপনার বয়ফ্রেন্ড আছে। সাপোজ আপনাকে আমি বললাম যে আপনি আপনার বয়ফ্রেন্ড ছেড়ে দিবেন, নয়তো আপনি ফোন ইউজ করা ছেড়ে দিবেন, কোনটা করবেন? ফোন ইউজ করে ছেড়ে দেবো। আচ্ছা, ফোন ইউজ করা ছেড়ে দিবেন, বয়ফ্রেন্ড লাগবে আপনার, এই তো? জি। আচ্ছা, খুব ভালোবাসবে, লয়াল একটা গার্লফ্রেন্ড পাবেন আপনারা। তো আপু, আপনার জন্য ছোট্ট গিফট আমার পক্ষ থেকে। থ্যাংক ইউ ভাইয়া, গিফট পাওয়ার জন্য অনেক খুশি লাগছে। কেমন লাগছে আমাদের ভিডিও? অনেক হ্যাপি লাগছে। তো দর্শক শ্রোতা, যারা ভিডিও দেখলেন, দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো প্রতিযোগী নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।